নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসের রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটর পনির এক রেসিপি। শীতের দিনে এই রকম মটরশুঁটি দিয়ে যদি মটর পনির খাওয়া হয় তবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর এই মটর পনিরের তরকারিটা দিয়ে যে কোনো রুটি, ভাত, লুচি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে হাফ চামচ নুন দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি। এবার নুন হলুদটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনিরটা বেশ ভালো করে ভেজে নিতে লাগবে। পনিরটা মোটামুটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াইয়ের থেকে নামিয়ে নিচ্ছি। তারপর যে ওই কড়াইতে যে তেল আছে তার মধ্যে আরও কিছু সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা ভালো করে একটু ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা দুটো আলু ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা বেশ লাল লাল করে একটু ভেজে নিতে লাগবে। আলুটা মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে দুটো পেঁয়াজের পেস্ট দিচ্ছি, একটা টমেটোর পেস্ট, আর এখানে এক টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। সেই কাঁচা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে আলুর সাথে এই কাঁচা মশলাটা বেশ কিছু সময়ের জন্য ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত এই মশলার মধ্যে যে জলটা আছে না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা ভেজে নিয়েছি। তারপর এখানে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে এই সম্পূর্ণ মশলাটা আলু আর মটরশুঁটির সাথে একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে বেশ কিছু সময়ের জন্য ভেজে নেব। আর এই মশলার মধ্যে যতক্ষণ পর্যন্ত জল আছে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে জলটা শুকিয়ে নিয়ে মশলার থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু এই মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন এখন কিন্তু মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, মোটামুটি তেল একটু বেরিয়ে এসছে। এবার আমি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনিরের সাথে আরও কিছু সময়ের জন্য মোটামুটি 1-2 মিনিট এই মশলাটা কষিয়ে নিব। এখন কিন্তু এই তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য গরম জল দিচ্ছি। জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলটা দিয়ে নাড়াচাড়া করে রাখলাম। তারপর ঝোলটা ফুটে এসেছে, এবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই ঝোলটা কিন্তু একটু শুকিয়ে ঘন করে নিতে লাগবে। আরও বেশ কিছু সময়ের জন্য রান্না হতে দেব। এবার কিন্তু তরকারিটা ভালো করে রান্না হয়ে গেছে, ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে। এই রকম ঘন অবস্থায় আমি তরকারিটা নামিয়ে ফেলবো। দেখুন এই তরকারিটা কি সুন্দর ঘন হয়েছে। এরকম তরকারি দিয়ে রুটি, ভাত, লুচি, পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আজকের এই মটর পনিরের রেসিপিটা এখানেই হয়ে গেছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।